السلام عليكم ورحمة الله تعالى وبركاته ومغفرة. الصلاة والسلام عليك سيدي يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا أرميار شري قري اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায়। নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায়। নবী গো তোমার প্রেমে পরে ওয়াসাল কারনি জব্বা পায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি سيدنا مولانا. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله ভালো লাগে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা জবান কোলে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সাইরানা তোমরা নবীজির দরদ বইলানা বল মা বাবার খেদমত সাইরানা তোমরা নবীজির দরদ বইলানা আমার নূর নবীকে বইলানা হায়রে নূর নবীকে বইলানা আমার নবীর মিলাদ সাইরানা লা ইলাহা
আসমান সুন্দর জমিন সুন্দর আরো সুন্দর গাছপালা আসমান সুন্দর জমিন সুন্দর আরো সুন্দর গাছপালা তার চাহিতে আরো সুন্দর তার চাহিতে আরো সুন্দর আমরার নবীর চেহারা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ 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 Allah 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 নিরানব্বই নামের মাঝে নিরানব্বই নামের মাঝে এক নাম তোমার রহমান আল্লাহ এক নাম তোমার রহমান সেই নামের ওসিলাতে দাও না মোদের দরশন মশাল্লাহ আল্লাহ 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 নিরানব্বই নামের মাঝে নিরানব্বই নামের মাঝে এক নাম তোমার রহমান মৌলা এক নাম তোমার রহমান সেই নামের ওসিলাতে সেই নামের ওসিলাতে দেও না মোদের দরশন মাশাআল্লাহ আল্লাহ 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 তুমি মনে বামরা গোলাম মজকানতে নবীর মোকাম মাশাআল্লাহ আল্লাহ 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 তুমি মনে বামরা গোলাম মজকানতে নবীর মোকাম সেই মোকাম গেলে ফরে সেই মোকাম গেলে ফরে দেখতে পাইবা মুহাম্মদ রাসূল মাশাআল্লাহ আল্লাহ 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 নিরানব্বই নামের মাঝে নিরানব্বই নামের মাঝে এক নাম তোমার রহমান আল্লাহ এক নাম তোমার রহমান সেই নামের ওসিলাতে দাও না মোদের দরশন মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় হাজিরিন, মুসল্লিয়ান কিরাম, মুরব্বিয়ান আযম, যুবক ভাইরা, ছোট ছোট সোনামণিরা, পবিত্র জুমাবার দিনে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে আশার এবং বসার আলোচনা করার, আপনাদেরকে শোনার
তৌফিকটুকু দান করেছেন। এই মহান মাওলার দরবার আমরা অন্তরে অন্তঃস্থল থেকে কালেমাতুশ শুকর আদায় করি। সবাই মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ আর সালাত আর সালাম ওই নবীজি নূরানি কদম মুবারকে, যিনি হায়াতুন নবী, যিনি জিন্দা নবী, যিনি গায়বের খবর দেন ওয়ালা হুজুরে পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল কবুল করেছেন। আবার মন থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় হাজরিন, বাবার আমার, বন্ধুরা আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছেন একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করার জন্য। সুতরাং আমরা করার কথা ছিল কি আর আমরা করতেছি কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, দুনিয়ার জমিনটা একটা পরীক্ষার জায়গা, পরীক্ষার হল। সেই পরীক্ষার জায়গা থেকে যদি পরীক্ষার ফলাফল ভালো রেজাল্ট অর্জন করে যদি দুনিয়ার জিন্দেগিতে যদি আসতে পারো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে উত্তম জাযা, উত্তম পুরস্কার দান করব। তো মুহাব্বতে বলি সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার পৃথিবীর বান্দা বান্দীরা, এই দুনিয়ার জিন্দেগির মধ্যে মুমিনের জন্য অত্যন্ত কষ্টকর জায়গা হবে, মুমিনের জন্য অত্যন্ত কষ্টকর জায়গা হবে, বেঈমানদের জন্য, মুনাফিকদের জন্য আনন্দের জায়গা হবে। আর দুনিয়া সিজনুল মুমিনিন, নবীজি বলেন ইমানদারের জন্য, মুমিনের জন্য দুনিয়াটা হচ্ছে কষ্টকর জায়গা, আর বেঈমানদের জন্য হচ্ছে আরামদায়ক জায়গা। এজন্য মুমিনরা দুনিয়ার জিন্দেগিতে বেশি দিন থাকতে চায় না, কারণ মুমিনরা জানে দুনিয়ার জিন্দেগি থেকে তারা যদি চলে যায়, পরকালে আল্লাহ তাআলা উত্তম জাযা তাদেরকে দান করবেন। সুতরাং মুমিনের জন্য দুনিয়াটা কষ্টকর। সেই দুনিয়ার জমিনের মধ্যে যদি পরিপূর্ণভাবে আমল আখলাক, ইমানের পরে, সঠিক ইমানের পরে আমল আখলাক যদি আমরা করে যেতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে উত্তম জাযা দান করবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর ইবাদত বন্দেগী, আমি আল্লাহর গোলামি করার পরে আরেকটা বিষয় আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদু, বিসমিল্লাহির রাহমানির রাহিম। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ, আমি আল্লাহর ইবাদত বন্দেগী তোমরা করো, আমি আল্লাহ ছাড়া আর কাউকে সিজদা দেওয়া যাবে না। একমাত্র সিজদা পাওয়ার মালিক হচ্ছে আমি আল্লাহ। আমি আল্লাহকে সিজদা দেওয়ার পরে, আমি আল্লাহর গোলামি করার পরে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা মা বাবার সাথে সুন্দর আচরণ করো, তাদের সাথে সুন্দরভাবে কথা বলো, তাদের খেদমত করো। জোরে বলি সুবহানাল্লাহ।
আল্লাহ বলছেন আল্লাহর ইবাদত বন্দেগী করার পরে আল্লাহ চাইলে তো আর অন্য কিছু বলতে পারতেন, কিন্তু না, আল্লাহ বলেন আমার ইবাদতের পরে, আমার গোলামির পরে তোমরা মা বাবার খেদমত করো, তাদের সাথে সুন্দর মিষ্টিভাবে আচরণ করো, তাদেরকে কোনো কষ্ট দেওয়া যাবে না, দুঃখ দেওয়া যাবে না, তাদের সাথে কোমল ভাষায় কথা বলো। আল্লাহ বলছেন, তার মানে বোঝা গেল আল্লাহর ইবাদতের পরে মা বাবার খেদমতটা সন্তানের জন্য অতি গুরুত্বপূর্ণ, অতি জরুরি। আজকে আমরা মা বাবার খেদমত থেকে আমরা দূরে চলে গেছি। আজকে আমরা মা বাবার সাথে সুন্দর সুন্দর আচরণ ব্যবহার আমরা করি না, তাদের সাথে সুন্দরভাবে আমরা কথা বলি না। আল্লাহ বলেন তুমি যতই আমল আখলাক করো না কেন, যতই তুমি আল্লাহওয়ালা হও না কেন, মা বাবা যদি তোমার প্রতি বিন্দু পরিমাণ, চুল পরিমাণ যদি তোমার প্রতি অসন্তুষ্টতা থাকে, সেই ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না। সব ইবাদতগুলা ঝুলন্ত অবস্থায় থাকবে। আল্লাহর নবী বলেন তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। কিভাবে? মা বাবা যদি সন্তানের প্রতি যদি সন্তুষ্ট হয়, খুশি যদি হয়, বিনিময়ে আল্লাহ তাআলা সন্তানদেরকে জান্নাত দান করবে। আর যদি মা বাবা সন্তানের প্রতি যদি অসন্তুষ্ট হয়, মা বাবার প্রতি অসন্তুষ্ট থাকে, বিনিময়ে জাহান্নামের মধ্যে যেতে হবে। তার মানে বোঝা গেল জান্নাত যদি পেতে হয় মা বাবাকে অবশ্যই সন্তুষ্টিত রাখতে হবে। এখন যদি বলেন হুজুর আমাদের তো মা বাবা নাই, এখন মা বাবার খেদমতটা আমরা কিভাবে করব? তারপরে আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন তোমাদের মা বাবা যদি দুনিয়ার জিন্দেগি যদি না থাকে, তাহলে কবরের সামনে যাও, কবরের সামনে যাইয়া দোয়া করো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আল্লাহ, আমার মা বাবা আজ দুনিয়ার জমিনের মধ্যে বেঁচে নাই, কিন্তু তাদের খেদমত করার কথা ছিল, কিন্তু করতে পারি নাই, সাধ্য ছিল না, সমর্থ ছিল না, অভাব অনটন ছিল, তার হক পরিপূর্ণভাবে আদায় করতে পারি নাই। আল্লাহ ওই মা বাবা আমাদেরকে ছোট্ট অবস্থায় যেইভাবে আদর স্নেহ দিয়ে বড় করেছে, লালন পালন করেছে, আমাদেরকে কোনোদিন কষ্ট দেয় নাই। আল্লাহ আমার মা বাবাকে ওই কবরের মধ্যে তুমি কবরটাকে তুমি শান্তি বানাইয়া দাও, ওই কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দাও। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যদি কোনো নেককার সন্তান কবরের সামনে যাইয়া মা বাবার জন্য দোয়া করে আর চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে, আল্লাহর নবী বলেন ওই সন্তানের চোখের পানি নাকের আগায় আসার আগে আগে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মা বাবার কবরের আযাব সম্পূর্ণ বন্ধ করে দেয়। যে বলি সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর নবী বলেছেন তোমরা দুনিয়ার জমিনের মধ্যে নেককার সন্তান রেখে যাও। গত জুমাবারে আমি আলোচনা করেছি, আল্লাহর নবী বলেছেন দুনিয়ার জমিনের মধ্যে একটা সন্তানকে আল্লাহর রাস্তায় রেখে যাও, একটা সন্তানকে তুমি কোরআনের হাফেজ অথবা কোরআনের কারি অথবা আলেম বানিয়ে রেখে যাও। ওই সন্তানটা যখন দোয়া করবে, কোরআন তেলাওয়াত করবে, এই মুনাজাতে চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর কাছে কাঁদবে, ওই সন্তানের আমলগুলা মা বাবার কবরের মধ্যে যাবে, এই সন্তানের আমল করার সওয়াবগুলা মা বাবার কবরের মধ্যে চলে যাবে। তার বিনিময়ে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দিবে। জেরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় হাজিরিন, বাবার আমার, বন্ধুরা আমার, এই দুনিয়ার জমিনের মধ্যে আপনার আমার জন্য আপনার আমার মা বাবা কতই না কষ্ট করেছে সন্তানের জন্য। ওই সন্তানটা দুনিয়ার জমিনের মধ্যে ভূমিষ্ঠ হওয়ার পরে পরে গো ওই সন্তানের জন্য মা কতই না কষ্ট করেছে। মাতার ঘাম পাতায় ফেলাইয়া সন্তানটাকে হস্তে হস্তে লালিত পালিত করেছে। বাবার দিক দিয়া তাকাইয়া দেখো ওই বাবা সন্তানের জন্য কি না করেছে। সন্তান যখন বাবার সঙ্গে রওনা দিতে চায়, বাবা যখন বের হইতে ঘর থেকে চলে যায়, সন্তানটা বাবার হাত ধরে ধরে বের হইতে যায়, কিন্তু ওই সন্তানটাকে বাবা মাটি দিয়া রাস্তা দিয়া হেঁটে হেঁটে নেয় না,
যায়, কেন সন্তানের কষ্ট হবে, সন্তান কান্না করবে। বাবা কোলে করে উঠাইছে, বাবা কোলে করে উঠাইয়া বাজারের মধ্যে নিয়ে এসে, দোকানপাটের মধ্যে নিয়ে এসে, কিন্তু ওই সন্তানকে যখন আস্তে আস্তে বড় হইতে লাগলো, ওই সন্তানের পিছে বাবার সারাটা জিন্দগির মেহনতটা কোরবানি করে দিল। আজকে ওই সন্তানটা বড় হওয়ার পরে বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, অনেক জায়গার মধ্যে দেখা যায় ওই সন্তানটা বাবার খেদমত করতে চায় না, বাবার খেদমত করতে চায় না, বাবার ভরণ পোষণ নিতে চায় না। কিন্তু তুমি জানো না, ছোটবেলায় যদি তোমার জন্য তোমার বাবা যদি কষ্ট না করতো, তাহলে তুমি কিন্তু বড় হইতে পারতে না। তোমার বাবা যদি তোমার জন্য কষ্ট না করতো, তুমি কিন্তু আজকে গর্বাই বিল্ডিং তুমি বানাইয়া থাকতে পারতে না। ওই বাবা তোমার জন্য কত কিছুই না করেছে, আজকে ওই বাবারে বুড়া বেটা বইলা গালি দাও, ওই বাবাকে তুমি কষ্ট দাও। বাবা চোখের পানি ছেড়ে ছেড়ে ঘরের কোনায় বসে বসে কান্না করে, কিন্তু তুমি জানো না আল্লাহর নবী বলেছেন, বাবার চোখ দিয়ে যদি এক ফোঁটা পানি যদি ঝরে ফেলে, ওই সন্তানের সারাটা জিন্দেগি বরবাদ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ওই বাবা কেমন বাবা জানেননি? তোমার যখন শরীরটা অসুস্থ হয়ে যাইত, বাবা সারাদিন পরিশ্রম করার পরেও বাবা কিন্তু বিশ্রাম নিতে যায় নাই। বাবা দৌড়াইয়া চলে গেছে ডাক্তারের কাছে সন্তানকে ভালো করার জন্য। বাবা রাস্তা দিয়া হেঁটে হেঁটে যায়, চাইলেও কিন্তু গাড়ি দিয়ে যেতে পারতো, রিক্সা দিয়ে যেতে পারতো, কিন্তু রিক্সা দিয়ে যায় নাই, টাকা খরচ হয়ে যাবে। ওই টাকাটা বাবা পকেট ভরে রেখেছে। বাবা চিন্তা করেছে, আজকে যদি গাড়ি ভাড়া দিয়ে টাকাটা আমি খরচ করে ফেলি, আমার সন্তানকে আমি কোনো কিছু খাওয়াতে পারবো না। আমি হেঁটে যাই, কোনো সমস্যা নাই, ওই টাকা দিয়ে আমার সন্তানকে ভালো ভালো জিনিস আমি কিনে দিতে পারবো। শুধু তাই নয়, আমরা ছোট যার কারণে আমরা বুঝতে পারতেছি না বাবা কেমন দন। যাদের মা যাদের বাবা দুনিয়ার জমিনের মধ্যে বেঁচে আছে গো, ওই বাবাটা কিন্তু একটা বিশাল বড় একটা বট গাছের মতন। এই গাছটা যেইভাবে জমিনের মধ্যে ছায়া দেয়, ঠিক তেমনি ভাবে ওই বাবা নামক বট গাছটা সন্তানকে ছায়া দিয়ে আগলাইয়া রাখতে চায়। আজকে বাবা দুনিয়ার জমিনের মধ্যে যার বেঁচে আছে, তারা আমরা টের পাই না, কিন্তু যাদের বাবাটা দুনিয়ার জমিন থেকে চলে গেছে, তারাই বুঝতে পারে, আহারে কি দন হারাইলাম। বাবা যখন দুনিয়ার জমিন থেকে চলে যায়, তখন সন্তানের উপরে যখন যেই দায়িত্বগুলা চলে আসে, ফ্যামিলির দায়িত্ব, ভরণ পোষণের দায়িত্ব, তখন ওই সন্তান টের পায় তার কতই না কষ্ট হয়। ওই সন্তানকে বড় করার জন্য, লালিত পালিত করার জন্য বাবা তার মাথার গাম পাতায় পালাইয়া রুজি করেছে, ইনকাম করেছে, ইনকাম কইরা সব ইনকামের টাকা সন্তানের পিছনে ব্যয় করেছে। কেন? ওই সন্তানটা একদিন বড় হবে, ওই সন্তানটা একদিন আদর্শমান হবে। ওই সন্তান বড় হওয়ার পরে গো, ওই সন্তান যখন বড় হবে, আমরা পিতামাতা একদিন বৃদ্ধ হয়ে যাব। বৃদ্ধ হয়ে গেলে কিন্তু আমরা চলতে পারবো না। ওই সময় ওই সন্তান আমাদের লালন পালন করো, ভরণ পোষণ নিব, এই আশায় কিন্তু মা বাবা সন্তানকে মা বাবা লালিত পালিত করে বড় করে। কিন্তু বড় হওয়ার পরেও যদি সন্তান যদি মা বাবার খেদমত যদি না করে, মা বাবার কিচ্ছু যায় আসে না। কিন্তু মনে রাখবে, ওই মা বাবা যদি কষ্ট পাইয়া বদদুয়া প্রার্থনা করে, তাহলে আল্লাহর কাছে প্রত্যেকটা হিসাব এনসি করে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে তোমার বাবা অন্ধকার কবরের মধ্যে ঘুমিয়ে আছে, বাবার দেওয়া
দেওয়া বাড়িগুলা, বাবার দেওয়া টাকাগুলা, বাবার দেওয়া বিল্ডিংগুলা তুমি ভক্ষণ করতেছো, কিন্তু একবার তা তোমার কি মন চায় না বাবার কবরের সামনে যাইতে? তোমার কি একবারও মনে পড়ে না ছোটবেলায় তোমার জন্য যেই পরিমাণ কষ্ট করেছে, সেই কষ্টের কথা কি তোমার মনে হয় না? তুমি কবরের সামনে যাও, যাইয়া দোয়া করো, কবর জিয়ারত করো, আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করো। ওই বাবা রুহানি ভাবে কবর থেকে তোমার জন্য দোয়া করবে। আল্লাহর নবী বলে, বাবা যখন অন্ধকার কবর থেকে রুহানি ভাবে দোয়া দিয়ে দেয়, ওই দোয়ার বদৌলতে সন্তানের ভবিষ্যৎ আমার আল্লাহ রব্বুল আলামিন উজালা করে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা মনে হলে বুকটা যে যায় চিরে। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা মনে পড়ে হৃদয়ের মাঝে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তোমার মতো আদর আমায় করে নাই সংসারে, তোমায় হারিয়ে বাবা এক হয়ে গেলাম। বাবা তোমার মতো আদর আমায় করে নাই সংসারে, তোমায় হারিয়ে আজি এক হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাচ্ছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। এই বাবা আপনি আমার জন্য যেই পরিমাণ কষ্ট করেছে, মেহনত করেছে সন্তানকে সুখে রাখার জন্য, শান্তিতে রাখার জন্য। আর বন্ধু বন্ধু গো, যখন বাবা ইন্তেকাল করে পেলে, ইন্তেকাল করার পরে সন্তানরা বাবার সহায় সম্পত্তি ভাগাভাগি করে নেওয়ার জন্য পাগল পারা হয়ে যায়, কিন্তু তারা জানে না ওই বাবা যদি সন্তানের জন্য মেহনত না করতো, বাবার জন্য বাবা যদি সন্তানের জন্য এই কষ্ট না করতো, তাহলে সন্তান কিন্তু আরামদায়ক অবস্থায় থাকতে পারতো না। আজ দেখা যায় অনেক সন্তান বিল্ডিং এর মধ্যে সির মধ্যে থাকে, কিন্তু বাবাকে বলে গেছে, মাকে বলে গেছে, যেই মা 10 মাস 10 দিন গর্ভের মধ্যে ধারণ করেছে, এই 10 মায়া পেট নিয়ে মা চলতে পারে না, খাইতে পারে না, থাকতে পারে না। রাত্র যখন মা ঘুমের ঘরের মধ্যে চলে গেল, ঘুমের ঘরে যাওয়ার পরে গো ওই সন্তানটা মায়ের পেটের মধ্যে একটা লাথি মেরে দিয়েছে, মা কাত হয়ে গেছে, আবার লাথি মেরে দিয়েছে, মা বাম কাত হয়ে গেছে, আবার লাথি মেরে দিয়েছে, মা কিন্তু চিত হয়ে গেছে। আবার ওই সন্তানটা মায়ের পেটের মধ্যে লাথি মেরে দিয়েছে, মা উঠে বসে গেছে। স্বামী জিজ্ঞাসা করলো, প্রাণের স্ত্রী তুমি গভীর রজনীতে হঠাৎ করে এইভাবে মুসরামুসরি করতেছো কেন? স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী গো হঠাৎ করে আমার ঘুম আসতেছে না, যার কারণে আমি এইভাবে নড়াচড়া করতেছি, কিন্তু সন্তানদের মায়ের পেটের মধ্যে লাথি মেরেছে, ওই সন্তানের কথা মা কিন্তু স্বামীর কাছে বলে নাই কেন? মা জানে সন্তান যদি হাজারো কষ্ট দেয়, সেই কষ্টগুলা মা বলতে পারে। ওই সন্তান যখন সহি সালামতে দুনিয়ার জমিনের মধ্যে আগমন করবে, আসবে, ওই মা সন্তানের হাসি মাখা মুখটা দেইকা, চেহারা দেইকা ওই মা হাজার কষ্ট বলতে পারে। কথা বলেন ঠিক কিনা? ওই মা যখন গভীর রজনীতে যখন
চিতে বসে গেল, ওইটা যখন বসে গেল, মায়ের পেটের মধ্যে প্রচন্ড ব্যথা, সন্তান লাথি মারছে, আঘাত দিয়েছে। পৃথিবীতে যতগুলা সন্তান দুনিয়ার জমিনের মধ্যে এসেছে, প্রত্যেকটা সন্তান মায়ের পেটের মধ্যে লাথি মাইরা এসেছে। আজকে দেখা যায় অনেক জায়গার মধ্যে ওই মাকে, বৃদ্ধ মাকে বুড়া বেটি বইলা অনেকে গালি দেয়, বুড়া বেটি বইলা অনেকে অবহেলা করে। না 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 রে ভাই না, যদি তুমি জিরো থেকে যদি হিরো হতে চাও, যদি বড় হতে চাই, ও মা ওই জনম দুঃখিনী মার মুখের মধ্যে হাসি ফোটাইয়া রাখো। ওই মা যদি কষ্ট পায়, কষ্ট পাইয়া যদি ওফ শব্দটা যদি বলে ফেলে, তাহলে ওই সন্তানের সারা জিন্দেগি সবগুলো একদম বরবাদ হয়ে যাবে। ওই সন্তান কোনোদিন লাভবান হতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমাকে যদি প্রশ্ন করেন যে হুজুর আপনি এতটুক পর্যায়ে কিভাবে এসেছেন, আপনি কি এলেমের জোরে এসেছেন, আমলের জোরে এসেছেন, পড়ালেখার জোরে এসেছেন, আমি বলবো না না না, আমি কোনো কিছুর বাহাদুরি করি না, কিন্তু আমার পিছনে একটা কারণ আছে। ওই কারণটা হচ্ছে গিয়ে সদা সর্বদা আমার মা বাবার দোয়া, আমার মা বাবার দোয়া আমার সঙ্গে সদা সর্বদাই আছে। যার কারণে আজকে আপনাদের সামনে বৈশা এইভাবে কোরআন সুন্নাহর কথা বলতে পারতেছি। কথা বলেন ঠিক কিনা? সেই মা বাবাকে কষ্ট দিয়া কোনোদিন লাভবান হইতে পারবে না। ওই মায়ের চোখের মধ্যে, ওই মায়ের চোখের পানি জড়াইও না। আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি অসুস্থ হয়ে গেলেন। মৃত্যুর সময় যখন গনাইয়া চলে আসলো, আল্লাহর হাবিবের কাছে খবর গেল যে ডাক দিও, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, আপনার আলকামা মৃত্যুর শয্যায় আছে, আপনার আলকামার প্রাণটা বের হইতেছেন না, আপনার আলকামার অবস্থা বেশি ভালো না, সখাতের মধ্যে পড়ে আছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীজি আলকামার বাড়িতে চলে গেলেন। যাইয়া দেখতে পাইলেন আলকামা মৃত্যুর শয্যায় পড়ে আছে। আলকামার মুখ দিয়া কোনো কালেমা উচ্চারণ হইতেছেন না। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, ও সাহাবীরা, ওনার মা কি ঘরের মধ্যে আসেনি? সাহাবীরা ডাক দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামার মা ঘরের মধ্যে আছে। আবার নবী ডাক দিয়া বলল, সাহাবীরা রে, ও সাহাবীরা, আলকামার মাকে বলো একটু বের হয়ে আসার জন্য। আলকামার মা যখন বের হয়ে আসলো, আমার নবীজি ডাক দিয়া, আলকামার মা, আলকামার আমলনামা সম্পর্কে আপনি একটু বলে দিন। আলকামার মা ডাক দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামার জীবনে কোনোদিন নামাজ কাজা হয় নাই, কোনোদিন রোজা কাজা হয় নাই। আলকামা সদা সর্বদা নামাজ পড়তো, রোজা রাখতো, ইবাদত বন্দেগী করতো, আল্লাহর গোলামি করতো। আমার নবী বলেন, আলকামার মুখ দিয়া তো কালেমা উচ্চারণ হইতেছেন না, তার কারণটা কি? আমার নবী ডাক দিয়া বলে, আলকামার মা, তোমার সন্তান তোমার কাছে কেমন সন্তান তুমি একটু বলে দাও। তোমার সন্তানের প্রতি তুমি খুশি আছোনি, সন্তুষ্ট আছোনি? আল্লাহর নবী কথা বলা মাত্রই আলকামার মা ডাক দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী গো, আমার আলকামার আমলনামা সম্পর্কে অত্যন্ত ভালো, কিন্তু আলকামার প্রতি আমি জনম দুঃখিনী মা খুশি না, খুশি না, আলকামার প্রতি আমি খুশি না। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, আলকামার মা, বুঝতে পারেছি বিষয়টা কোন জায়গায়। আপনার আলকামাকে আপনি মাফ করে দিন। আপনি যদি মাফ না করে দিন, আপনার আলকামার মুখ দিয়া কালেমা বের হইবে না। আপনি যদি আপনার আলকামার প্রতি যদি খুশি না হন, আপনার আলকামা জান্নাত কোনোদিন পাবে না, আপনার আলকামা জাহান্নামের মধ্যে যেতে হবে। ওই মহিলা ডাক দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চোখের পানি ছেড়ে ছেড়ে ডাক দিয়া বলে, নবী গো, ও মায়ের নবীজি, আমার আলকামাকে আমি কোনোদিন ক্ষমা করব না। কেন জানো নি? আমার আলকামাকে আমি 10 মাস 10 দিন গর্ভের মধ্যে রাখলাম, বড় করলাম, লালিত পালিত করলাম। আমার আলকামা বিয়ে করার পরে তার স্ত্রীর কথায় কথা সে চলতো, তার স্ত্রী যেটা বলতো এটাই, তার স্ত্রীর কথা শুইনা আমি মাকে ভুল বুঝিয়ে আমাকে অনেক আঘাত দিয়েছে, আমাকে অনেক কষ্ট দিয়েছে। আমি রাত্র যখন গভীর হইতো চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতাম। আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছি গো হুজুর,
আমার আলকামাকে আমি কোনোদিন মা হিসাবে মাফ করব না। জোরে বলি নাউজুবিল্লাহ। আলকামার মা ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আলকামাকে আমি মাফ করে দিব না। আমার নবীজি ডাক দিয়ে বলল, সাহাবীরা রে, বুঝতে পারতেছি বিষয়টা কোন জায়গার মধ্যে গন্ডগোল লাগছে। ও সাহাবীরা, লাকড়ির ব্যবস্থা করো, আগুন ধরাও, আগুন জ্বালাইয়া দাও। আলকামা মৃত্যুর পরে এমনিতে জাহান্নামে যাব, তার আগে দুনিয়ার জমিনের মধ্যে আমি আলকামাকে জ্বালাইয়া পুরাইয়া ছাই বানাইয়া দেই। যেমনি মাত্র লাকড়ির ব্যবস্থা করলেন, আগুন ধরাইলেন, আলকামাকে যখন আগুনের মধ্যে নিক্ষেপ করে দিবেন, এমত অবস্থায় আমার নবী ডাক দিয়ে বলে, আলকামার মা, তোমার আলকামাকে আমি দুনিয়ার জমিনের মধ্যে জ্বালাইয়া দেই, কারণ তোমাকে কষ্ট দেওয়ার কারণে সে জাহান্নামী হয়ে গেল। জাহান্নামের আগুনে তো জ্বলবই, তার আগে দুনিয়ার আগুন দিয়ে জ্বালাইয়া দেয়। আপনি যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবেন, আপনার আলকামাকে আল্লাহ তাআলাও ক্ষমা করবে না। এমনিতে অবস্থায় মায়ের মনটা গলে গেল, মায়ের মনটা একবারে শীতল হয়ে গেল। আলকামার মা ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আলকামা দুনিয়ার জমিনের মধ্যে আমি মায়ের চোখের সামনে তাইকা তাইকা আগুনের মধ্যে জ্বলবে, জ্বলা ছাই হবে, এটা মা হিসাবে আমি কোনোদিন বরদাস্ত করতে পারবো না গো নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবীকে সাক্ষী রাইখা আমার আলকামাকে আমি মাফ করে দিলাম। হাদিস শরীফ প্রমাণ করে, যেই মাত্র মা আলকামাকে মাফ করে দিল, ইন মিন টাইমের সাথে সাথে আলকামার জবান দিয়ে বের হয়ে গেল মধুর কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলকামার মা যখন মাফ করে দিল, সাথে সাথে আলকামার জবান দিয়ে কালেমা নসিব হয়ে গেল। এখানের মধ্যে আমরা বুঝতে পারলাম, বাবারে, আমরা দুনিয়ার জিন্দেগির মধ্যে মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। কষ্ট দিলে অনেক আযাব, অনেক শাস্তি হবে, জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আল্লাহর নবী বলেছেন, মা বাবা যদি সন্তানের প্রতি সন্তুষ্ট থাকে, খুশি থাকে, বিনিময়ে আল্লাহ তাআলা ওই সন্তানকে জান্নাত দান করে দিও। জোরে বলি সুবহানাল্লাহ।